করতেছে, নারী অধিকার নামে নারীদের অধিকার ক্ষুণ্ণ করার পায়তারা এরা সব সময় করে আসতেছে, এখনও করতেছে। গতকালকে একটি স্লোগান দিছে ওরা রাজপথে নামে। স্লোগানটি হচ্ছে, চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। এটা আশ্চর্য বিষয় না? ওরা চাইতেছে যে বেশ্যাবৃত্তিটাকে শ্রমিকের মর্যাদা নেওয়া। আরে শ্রমিকের মর্যাদা যদি নিতে চাচ্ছে, তো বাংলাদেশের মধ্যে আরও অনেক কাজ আছে, যে কাজগুলো করলে অটোমেটিক মানুষ সেই শ্রমিকের মর্যাদা দেয়। তাহলে এই চামড়া ব্যবসা করে শ্রমিকের মর্যাদা নেওয়ার স্বাদ এইটা কখনোই মিটবে না বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এই স্বাদ তোমাদেরকে নেওয়ার সুযোগ দেবে না। 90% মুসলমানের দেশে তোমরা এই এই বেশ্যাবৃত্তিটাকে অবাধে করতে চাও, আর আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করতে চাও, মা বোনদেরকে মাঠে আনতে চাও। এটা কি আমরা সহ্য করব? এটা আমরা সহ্য করব না। বিগত দিনে যে তসলিমা নাসরিন ছিল, ওই তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ওদের দিকে তাকাও, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরও ভারত পাঠানোর ব্যবস্থা করা হবে। তোমরা করোনা ভাইরাসের চাইতেও জঘন্য এবং খারাপ ভাইরাস। করোনা ভাইরাস তো শুধু একজন মানুষের জীবন নেয়, কিন্তু জীবন নিতেও পারে, নাও নিতে পারে, এরকম একটা পরিস্থিতি। চিকিৎসাগুলো সুস্থ হয়ে যায়। কিন্তু ওরা এরকম ভাইরাস যে এরা পুরা গোটা বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। গোটা বাংলাদেশের নারীদেরকে রাস্তায় নামাইতে চায়, নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করার একটা লাইসেন্স নিতে চায়। নারী অধিকার নামে নারীদের অধিকার একবারে মাটির সাথে ধুলিস্যাৎ করে দিতে চাইতেছে। আর ওরা আবার বলে, আমি চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। ওদের যে ছবিটা আমি দেখলাম, ওরা যে ভিডিওটা দেখলাম, আমি দেখাইতাম, কিন্তু না, ওদের ভিডিও আমি দিতে ইচ্ছুক নাই। কারণ ওদের যে অবস্থা, এই অবস্থাতে মানে দেখার মতো না এরকম অবস্থা। এরা আবার নারীর অধিকার এই প্রতিষ্ঠা করতে মাঠে নামছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, যদি আপনি এই যে বিগত যে নারী সংস্কার নারী অধিকার নামে যে একটা কমিশন গঠন করা হয়েছে, এই কমিশন অতি সত্ত্বয় বিলুপ্ত করেন, এদেরকে দমন করেন। তৌহিদি জনতা যদি এদের প্রতি ক্ষিপ্ত হয়, তাহলে এরা কিন্তু বাংলার জমিনে ঠাঁই পাবে না বাংলার জমিনে। তসলিমা নাসরিন কিন্তু বাংলাদেশ থেকে পালায়ে গেছে, এটা মনে রাখতে হইব। বাংলাদেশের মানুষ দিন প্রিয়, ইসলাম প্রিয়,